গুড মর্নিং স্টুডেন্টস। আগের দিন তোমাদের অ্যাভোগাড্রো কনসেপ্ট অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টার স্টার্ট করেছিলাম বললে ভুল হবে। অ্যাভোগাড্রো কনসেপ্টটা আগেই করিয়েছিলাম, তারপরে অ্যাসিড বেস সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট পর্যন্ত তোমাদের পড়িয়েছিলাম। ইকুইভ্যালেন্ট ওয়েট কার? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট তোমাদের পড়িয়েছিলাম। এবং আগের দিনেরই ক্লাস ভিডিওতে তোমাদের বলেছিলাম যে নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। অ্যাকচুয়ালি তোমাদের ফার্স্ট সেমিস্টার বলো, সেকেন্ড সেমিস্টার বলো, দুই সেমিস্টারেই একটা বড় পোর্শন প্র্যাকটিক্যালের এই কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করছে। তাই কনসেন্ট্রেশন টার্মকে খুব ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে, তবে যেই কিন্তু তোমরা জিনিসটা সম্পর্কে ভালো করে জানতে পারবে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন দেখো, আমরা যদি বলি যে তোমরা যে স্কেল ব্যবহার করো, কাঠের বলো, প্লাস্টিকের বলো, স্টিলের বলো, সেই স্কেল যে ব্যবহার করো, স্কেলের পরিমাপ কতটা, মাপ কতটা, সেটা সেন্টিমিটার তোমাদের একটা ভ্যালু পাবে। যদি বলো এখান থেকে তোমার বাড়ির ডিস্টেন্স, কলেজ থেকে তোমার বাড়ির ডিস্টেন্স কতটা, সেটা কিলোমিটার ইউনিটে পাবে। তো সেইভাবেই কনসেন্ট্রেশনকে আগে ডিফাইন করতে হয়, বা কনসেন্ট্রেশনকে আগে এক্সপ্রেস করতে গেলে তার কতগুলো প্যারামিটার বা ইউনিট রয়েছে, সেই প্যারামিটার বা ইউনিটটাকে আমাদের আগে ডিফাইন করতে হবে। প্রথমে বলি কনসেন্ট্রেশন জিনিসটা কি। কনসেন্ট্রেশন মেনলি আমরা লিকুইডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ব্যবহার করি, কিন্তু কনসেন্ট্রেশন টার্ম সলিডেও হতে পারে, সলিড লিকুইডেও হতে পারে, আবার সলিড গ্যাসেও হতে পারে। মেনলি আমরা কনসেন্ট্রেশনটাকে লিকুইডের ক্ষেত্রেই অ্যাপ্লাই করে থাকি এবং মেনলি বলে থাকি লিকুইডের ক্ষেত্রে। তো আমরা যদি বলি যে একটা বিকারের মধ্যে ধরো একটা সলিউশন আছে, আমরা সলিউশন রেখেছি একটা বিকারের মধ্যে, এবং সেই বিকারের সলিউশনের কনসেন্ট্রেশন কি, জিনিসটা মানে কি না, সলিউশন মানে দুটো জিনিস থাকবে, তোমরা সকলে জানো। কি কি দুটো জিনিস থাকবে? একটা হচ্ছে সলভেন্ট আর একটা হচ্ছে সলিউট। সলিউশন মিনস সলভেন্ট প্লাস সলিউট। এই সলভেন্ট প্লাস সলিউট, সলভেন্টটা কি না যার মধ্যে ডিজলভ থাকে, সলিউটটা কি না যেটা ডিজলভ থাকে। মেনলি সলিউটটা হয় সলিড সাবস্টেন্স, সলভেন্টটা হয় লিকুইড সাবস্টেন্স নর্মাল ক্ষেত্রে। তো সলিউটের পরিমাণ কম থাকে, সলভেন্টের পরিমাণ বেশি থাকে। তো কনসেন্ট্রেশন বলতে ওই নির্দিষ্ট পরিমাণ সলিউশনের মধ্যে কতটা সলিউট ডিজলভ আছে। দ্যাট মিনস কনসেন্ট্রেশন বলতে এই যে সলিউশন, এর প্রতি একক ক্ষেত্রফলে, পার ইউনিট ভলিউমে, প্রতি একক ক্ষেত্রফলে কতটা সলিউট রয়েছে সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন। তার পার ইউনিট ভলিউমে কতটা সলিউট রয়েছে সেটাই হচ্ছে তার কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করার জন্য আমরা বিভিন্ন ইউনিট ব্যবহার করি। নাম্বার 1 মোলারিটি, নাম্বার 2 নর্মালিটি, নাম্বার 3 মোলালিটি, নাম্বার 4 ফর্মালিটি, নাম্বার 5 পার্সেন্টেজ স্ট্রেংথ। মোলারিটি কি? মোলারিটিকে আমরা প্রকাশ করি ছোট এম দ্বারা। ঠিক আছে, সরি, মোলারিটিকে আমরা প্রকাশ করছি বড় এম দ্বারা, প্রকাশ করি। নর্মালিটি বড় এম দ্বারা প্রকাশ করি, মোলালিটিকে প্রকাশ করি আমরা ছোট এম দ্বারা, ফর্মালিটিকে প্রকাশ করি বড় এফ দ্বারা, পার্সেন্টেজ স্ট্রেংথকে প্রকাশ করি আমরা পার্সেন্টেজ চিহ্ন দ্বারা। ঠিক আছে, এখন এই যে মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, ফর্মালিটি, পার্সেন্টেজ স্ট্রেংথ, এগুলো আসলে কি জিনিস না, এগুলো প্রত্যেকটাই
কনসেন্ট্রেশনকে প্রকাশ করার এক একটা মাধ্যম, এক একটা ওয়েতে আমরা কনসেন্ট্রেশনকে এভাবেই প্রকাশ করি। প্রথমে বলি মোলারিটি কাকে বলে। মোলারিটি কাকে বলে আমরা পড়ে এসেছি আমরা যদিও ক্লাস 10-এ। মোলারিটি বড় এম দ্বারা ডিনোট করা হয়। মোলারিটি কাকে বলি আমরা না, কোন সাবস্টেন্সের যত গ্রাম মলিকুলার ওয়েট 1 লিটার সলিউশনের মধ্যে ডিজলভ থাকবে সেই সংখ্যাটাকে বলি ওই সাবস্টেন্সের মোলারিটি। কি বললাম না, মোলারিটি মিন্স molarity of a solution is the number of moles of the solute present in 1 liter of the solution. 1 লিটার সলিউশনের মধ্যে কোন সাবস্টেন্সের কত মোল ডিজলভ আছে সেই সংখ্যাটাকেই বলি তার মোলারিটি। ঠিক আছে, দ্যাট মিন্স আমি যদি বলি 1 m H2SO4, ঠিক আছে, তাহলে 1 m H2SO4 মানে কি না, H2SO4 এর মোলারিটি 1 মানে কি না, H2SO4 এর মলিকুলার ওয়েট কত না, H2SO4 এর মলিকুলার ওয়েট হাইড্রোজেন 1 × 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16 × 4 64 সমান 98। তার মানে 1 m H2SO4 means 98 গ্রাম H2SO4 present in 1 liter solution। 1 লিটার সলিউশন মানে 1 m H2SO4 সলিউশন মানে এই সলিউশনের 1 লিটারের মধ্যে 98 গ্রাম H2SO4 প্রেজেন্ট আছে। একইভাবে যদি আমরা NaOH এর কথা বলি, NaOH এর মলিকুলার ওয়েট কত, এটা মুছলাম আমি। NaOH এর মলিকুলার ওয়েট বলেছি আমি 1 m NaOH, তার মানে NaOH এর মলিকুলার ওয়েট কত না, সোডিয়াম তোমার 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন 1 সমান 40, 6 3 9 1 10 0 হাতে রইল 1 2 1 3 1 4 40। দ্যাট মিন্স 40 গ্রাম NaOH ডিজলভ ইন 1 লিটার সলিউশন। এখানে যদি আমি 1 না করে 2 করতাম তাহলে কি হতো না, 2 × 40 গ্রাম NaOH dissolve in 1 liter solution। ঠিক আছে, that means molarity deals with molecular weight of the solute। molarity deals with মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা নরমালিটি। আমরা মোলারিটি বলে দিলাম, আমরা এরপরে চলে আসছি নরমালিটিতে। দেখো মোলারিটি যেরকম মলিকুলার ওয়েটের সঙ্গে রিলেটেড, তেমনি নরমালিটি রিলেটেড ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে। সেই কারণের জন্য আগের ভিডিওতে তোমাদের ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমি বলেছি। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে রিলেটেড কে না, নরমালিটি। তাহলে আমরা ডেফিনেশনে কি বলবো না, নরমালিটি ইজ দ্য গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ দ্য সলিউশন। কি বললাম, ইকুইভ্যালেন্ট ওয়েট কোন সলিউটের যত গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ডিজলভ থাকবে 1 লিটার সলিউশনে সেই সংখ্যাটা হবে কি না, নরমালিটি। ঠিক আছে, তাহলে নরমালিটি যদি আমি বলি 1 n H2SO4, তার মানে আগে দেখতে হবে H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত। H2SO4 এর
ইকুইভ্যালেন্ট ওয়েট, অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে আমরা বের করেছি? না মলিকুলার ওয়েট অফ দ্য অ্যাসিড বাই বেসিসিটি অফ দ্য অ্যাসিড। বেসিসিটি মানে একটা অ্যাসিডের মধ্যে যতগুলো H+ আয়ন বেরিয়ে যেতে পারে সেই সংখ্যাটাকে বলছি আমরা তার বেসিসিটি। ঠিক আছে, তার মানে আমরা এখানে বলবো এর মলিকুলার ওয়েট কত, একটু আগেই আমরা দেখলাম 98/2 সমান 49। তার মানে আমরা বলবো 49 গ্রাম H2SO4 dissolve in 1 লিটার সলিউশন। সেটাই কি না 1 নর্মাল H2SO4। একইভাবে যদি আমি বলি 1 নর্মাল NaOH, তাহলে সেক্ষেত্রে NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত না মলিকুলার ওয়েট বাই অ্যাসিডিটি অফ দ্য বেস। অ্যাসিডিটি মানে বেসের মধ্যে কতগুলো OH মাইনাস আয়ন আছে, সেই OH মাইনাস আয়নের সংখ্যা। দ্যাট মিনস আমি যদি বলি 1N, বুঝলাম আমি 1N NaOH সলিউশন, দ্যাট মিনস আমরা কি বলবো না 1N NaOH সলিউশন মিনস আগে NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত না 40 মলিকুলার ওয়েট বাই বেসিসিটি অ্যাসিডিটি অফ দ্য বেস। অ্যাসিডিটি মানে বেসের একটা মলিকুলের মধ্যে কতগুলো OH মাইনাস আয়ন আছে, এখানে একটাই OH মাইনাস আয়ন আছে, দ্যাট মিনস 40। আমরা বলবো 40 গ্রাম NaOH ডিজলভিং 1 লিটার সলিউশন, এবং সেটাই হবে 1N NaOH সলিউশন। এখানে যদি আমি 2 করতাম 40 × 2 হয়ে যেত। ঠিক আছে, তার মানে মনে রাখবে নর্মালিটি সলিউটের ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তাহলে আমরা মোলারিটি দেখলাম, সঙ্গে নর্মালিটি দেখলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি তো নর্মালিটি এবং মোলারিটি বললাম, এখান থেকে একটা কোশ্চেন খুব আসে। কি কোশ্চেন খুব আসে? তোমাকে বলবে নর্মালিটি অ্যান্ড মোলারিটি অফ এ সলিউশন মে বি সেম অর ডিফারেন্ট। কোশ্চেনটা কি আসে? নর্মালিটি অ্যান্ড molarity of a solution may be same or different. explain করতে বলবে তোমাকে। দেখো তোমরা জানো নর্মালিটি ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে রিলেটেড। নর্মালিটি কার সঙ্গে রিলেটেড না ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে রিলেটেড। আবার মোলারিটি কার সঙ্গে রিলেটেড না গ্রাম মলিকিউলার ওয়েটের সঙ্গে রিলেটেড। তার মানে নর্মালিটি ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে রিলেটেড, মোলারিটি মলিকুলার ওয়েটের সঙ্গে রিলেটেড। তার মানে নিশ্চয়ই নর্মালিটি মোলারিটি কখনোই সমান হবে না, কিন্তু হ্যাঁ সমান হয় কার ক্ষেত্রে? যে সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট বা মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট, তাদের ক্ষেত্রে কি হবে না নর্মালিটি এবং মোলারিটি সমান হয়ে যাবে। কিভাবে বলছি আমি দেখো, সাপোজ ধরো H2SO4 সলিউশন, H2SO4 সলিউশন। ঠিক আছে, আমি যদি বলি H2SO4 এর মলিকুলার ওয়েট কত হবে না 98, আর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে 49। ঠিক আছে, তার মানে 1m H2SO4 মানে 98 গ্রাম H2SO4 ডিজলভ ইন 1 লিটার সলিউশন। আমি যদি বলি 1n
H2SO4 সলিউশন মানে কি না 1N H2SO4 সলিউশন মানে 49 গ্রাম H2SO4 ডিজলভ ইন 1 লিটার সলিউশন। তার মানে পরিমাণ দুটো আলাদা 98-49। তার মানে মোলারিটি H2SO4 এর নর্মালিটির সঙ্গে সমান হচ্ছে না, ডিউ টু দেয়ার molecular weight and equivalent weight is different. But in case of HCl or NaOH, let us take the example of NaOH. NaOH এর ক্ষেত্রে কি হচ্ছে না মলিকুলার ওয়েট সমান 40, ইকুইভ্যালেন্ট ওয়েট সমান 40। ঠিক আছে, তাহলে মলিকুলার ওয়েট যদি 40 হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট যদি 40 হয়, তাহলে কি হবে না তাদের ক্ষেত্রে 1 মোলার NaOH তৈরি করতে 40 গ্রাম NaOH 1 লিটার সলিউশনের মধ্যে ডিজলভ থাকবে, আর 1 নর্মাল NaOH মানে সেখানেও 40 গ্রাম NaOH ডিজলভ থাকবে 1 লিটার সলিউশনে। দ্যাট মিনস পরিমাণটা সমান হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, NaOH এর মলিকুলার ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট দুটো সমান হয়ে যাবে, সরি মলিকুলার ওয়েট ইকুইভ্যালেন্ট ওয়েট সমান হয়ে যাচ্ছে বলেই NaOH এর ক্ষেত্রে 1 নর্মাল ইজ ইকুয়াল টু 1 মোলার, মানে এর নর্মালিটি এবং মোলারিটি সমান। ঠিক আছে, আচ্ছা এই গেল মোলারিটি এবং নর্মালিটি। এরপরে আমরা চলে যাব মোলালিটি। মোলালিটি ভালো করে স্পেলিংটা দেখবে, মোলালিটি ছোট এম দ্বারা প্রকাশ করছি, এটা আমি মুছে দিলাম। চলে আসছি আমরা মোলালিটি, সরি ছোট এম। মোলালিটি আমরা কাকে বলি না, মোলালিটি অফ এ সলিউশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট ডিজলভ ইন 1000 গ্রাম অফ সলভেন্ট। এতক্ষণ ধরে 1 লিটার সলিউশন বলছিলাম, লিটারটা কার ইউনিট, ভলিউমের ইউনিট, কিন্তু গ্রামটা কার ইউনিট, ওয়েটের ইউনিট। তার মানে এটা ওয়েট রিলেটেড একটা রাশি, ওয়েট রিলেটেড একটা ফ্যাক্টর। সেই কারণের জন্য মোলালিটি সঙ্গে মোলারিটি যেটা বড় এম তার কিন্তু ডিফারেন্স রয়েছে, বড় এম আর ছোট এম এর মধ্যে সো মাচ ডিফারেন্স, লার্জ ডিফারেন্স। কেন না, মোলালিটি মানে আমরা কোনো সলিউটের তত মোলস বা তত গ্রাম মোল সাবস্টেন্সকে বুঝি যেটা আবার 1000 গ্রাম সলভেন্টের মধ্যে ডিজলভ আছে। আমরা যদি বলি 98 গ্রাম H2SO4, যদি আমরা বলি 1 m H2SO4 সলিউশন মানে কি না, মানে হচ্ছে 98 গ্রাম H2SO4 ডিজলভ ইন 1000 গ্রাম অফ ওয়াটার। মানে কি 98 গ্রাম H2SO4 dissolve in 1000 গ্রাম ওয়াটার। ঠিক আছে, 1000 গ্রাম ওয়াটার। তো তাহলে ডিফারেন্সটা কি, পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেন পড়বে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোলারিটি অ্যান্ড মোলালিটি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোলালিটি অ্যান্ড মোলারিটি? কি ডিফারেন্স আমরা বলবো? ডিফারেন্স এটাই বলবো যে মোলারিটি রিলেটেড কার সঙ্গে, মোলারিটি রিলেটেড ভলিউমের সঙ্গে, যেহেতু ওখানে 1 লিটার বলি, আর মোলালিটি ডিপেন্ড করছে কার সঙ্গে না গ্রামের সঙ্গে।
তাই যেহেতু ওটা ভলিউম রিলেটেড রাশি আর এটা গ্রাম রিলেটেড রাশি, সেই জন্য দুটোটা ডিফারেন্ট। এবং মোলারিটি লেখার সময় তোমাকে টেম্পারেচার ইন্ডিকেট করতে হয়, তার কারণ মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, বড় এমটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তার কারণ ভলিউম টেম্পারেচার ডিপেন্ডেন্ট। হোয়ারএজ মোলালিটি যেটা ছোট এম, সেটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, কারণ সেটা ওয়েট রিলেটেড রাশি। কি বললাম বুঝতে পারলে? এটাই হচ্ছে কি না মেন ডিফারেন্স বিটুইন মোলারিটি অ্যান্ড মোলালিটি। ঠিক আছে, ওকে। তো আমরা মোলালিটি পড়লাম, এর সঙ্গে চলে গেলাম আমরা মোলালিটিতেও চলে গেলাম। মোলারিটি, নর্মালিটি, মোলালিটি পড়ে নিলাম। চলে আসছি আমরা ফর্মালিটিতে। বুঝলাম এটা? ফর্মালিটি বড় এফ দ্বারা প্রকাশ করছি আমরা ফর্মালিটি। তো ফর্মালিটি জিনিসটা কি না, আমরা বিভিন্ন আয়নিক কম্পাউন্ড পড়েছি। তোমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে তোমাদের আয়নিক কম্পাউন্ডের কথা বলেছিলাম। আয়নিক কম্পাউন্ড যাদেরকে আমরা মলিকুল, নর্মাল মলিকুল হিসেবে তার কোনো এক্সিস্টেন্স নেই, আয়ন হিসেবে আয়নিক ফরমেশনে তারা এক্সিস্ট করে। যেমন ধরো আমি যদি বলি NaCl, NaCl এর এই NaCl মলিকুল হিসেবে যেখানে একটা Na একটা Cl, এই হিসেবে কিন্তু এদের এক্সিস্টেন্স নেই বা এরা তৈরি হয় না। কারণ তোমাদের স্ট্রাকচার যখন পড়িয়েছিলাম বলেছিলাম একটা Na প্লাসকে কেন্দ্র করে 6টা Cl মাইনাস থাকে। একইভাবে 1 2 3 4 5 আর একটা হবে Cl মাইনাস। একইভাবে একটা Cl মাইনাসকে কেন্দ্র করে 6টা Na প্লাস থাকে। তো এইভাবে দুটো, একটা Na একটা Cl কে কেন্দ্র করে 6খানা Cl 6খানা Na এরকম করে থাকে। এটা একটা ইউনিট, একটা কিউব ফরমেশনে সেটা থেকে থাকে। তোমাদের স্ট্রাকচার আমি দেখিয়েছি। তো এক্ষেত্রে NaCl মলিকুল হিসেবে এদের কোনো এক্সিস্টেন্স নেই বলে এদের মলিকুলার ওয়েট কথাটা বলা ঠিক নয়। যেহেতু আমাদের খাতায়, তোমাদের খাতায় এবং আমার বোর্ডে NaCl হিসেবে আমরা লিখতে পারি ফর্মুলা হিসেবে, সেই কারণের জন্য এর ফর্মুলা হিসেবে অস্তিত্ব আছে, কিন্তু মলিকুল হিসেবে অস্তিত্ব নেই বলে মলিকুলার ওয়েট কথাটা না বলে ফর্মালিটি মানে ফর্মুলা ওয়েট কথাটা বলি। বেসিক্যালি মলিকুলার ওয়েট এবং ফর্মুলা ওয়েট কথাটা কিন্তু একই, কিন্তু ফর্মুলা ওয়েট যদি হয়ে থাকে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে মোলারিটি মানে বড় এম দিয়ে তার কনসেন্ট্রেশনটাকে প্রকাশ না করে ফর্মালিটি মানে বড় এফ দিয়ে প্রকাশ করাটাই ভালো। দ্যাট মিনস ফর্মালিটি দিয়ে প্রকাশ করাটাই ভালো। ডেফিনেশন পুরোটাই এক, শুধু মলিকুলার ওয়েটের জায়গায় ফর্মুলা ওয়েট কথাটা লাগবে। দ্যাট মিনস ফর্মালিটি মিনস কোনো সাবস্টেন্স, কোনো সলিউটের যত গ্রাম ফর্মুলা ওয়েট 1 লিটার সলিউশনের মধ্যে ডিজলভ আছে, সেই সংখ্যাটাকে বলি আমরা ওই সাবস্টেন্সের ফর্মালিটি। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি বলি, বুঝলাম এটা, আমি যদি বলি 1F NaOH NaCl সলিউশন, 1F NaCl সলিউশন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো NaOH এর মলিকুলার ওয়েট কত না, NaOH এর মলিকুলার ওয়েট Na23 প্লাস ক্লোরিনের 35.5, টোটাল মিলে 55.5। দ্যাট মিনস 55.5 538, ভুল করলাম, 5 5 3 8 3 2 5 58। 58.5 গ্রাম NaOH
dissolve in 1 liter solution, dissolve in 1 liter solution। ঠিক আছে, এছাড়াও আমরা বেরিয়াম ক্লোরাইড, যাদের ক্ষেত্রে আমরা ফর্মুলা ওয়েট কথাটা ব্যবহার করি মলিকুলার ওয়েটের জায়গায়, সেক্ষেত্রে মোলারিটি কথাটা ইউজ না করে ফর্মালিটি কথাটা ইউজ করাই যুক্তিযুক্ত। ঠিক আছে, তাহলে আমরা ফর্মালিটিও পড়ে নিলাম। এরপরে চলে আসবো পার্সেন্টেজ স্ট্রেংথ, বুঝলাম এটা। পার্সেন্টেজ স্ট্রেংথের ক্ষেত্রে কি বলবো আমরা? পার্সেন্টেজ স্ট্রেংথের ক্ষেত্রে এটাই বলবো যে ইট ইজ দ্য নাম্বার অফ গ্রামস অফ দ্য সলিউট, ইট ইজ দ্য নাম্বার অফ গ্রামস অফ দ্য সলিউট প্রেজেন্ট ইন 100 সিসি অফ দ্য সলিউশন, 100 সিসি অফ দ্য সলিউশন, মানে একটা সলিউশনের 100 সিসির মধ্যে কত গ্রাম সলিউট ডিজলভ আছে। আমি যদি বলি 5% solution means 5 gram NaOH dissolved in এত গ্রাম, সরি এত গ্রাম বললে ভুল হবে, এত সিসি বা এত সিসি সলিউশন, 100 সিসি সলিউশন। ঠিক আছে, দ্যাট মিনস 5 গ্রাম NaOH dissolved in 100 সিসি সলিউশন। ঠিক আছে, এটাই হচ্ছে পার্সেন্টেজ স্ট্রেংথ। তাহলে অতএব আমরা 5 ধরনের স্ট্রেংথ কনসেন্ট্রেশন প্রকাশের ইউনিট জানলাম, কিভাবে প্রকাশ করা হয় জানলাম। এবার আমাদের জানতে হবে কিভাবে এক ইউনিট থেকে আরেক ইউনিটে কনভার্সন করা যায়, কিভাবে এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাওয়া যায়। ঠিক আছে, আমরা দেখে নেব প্রথমে যে কিভাবে আমরা পার্সেন্টেজ স্ট্রেংথ থেকে নর্মালিটি এবং মোলারিটিতে কনভার্ট করতে পারি। বুঝলাম, পার্সেন্টেজ স্ট্রেংথ থেকে কনভার্সন নর্মালিটি অর মোলারিটিতে কনভার্সন করব। তাহলে নর্মালিটি অফ দ্য সলিউশন আমরা এখানে বড় এন দ্বারা প্রকাশ করছি, সমান 10 into percentage strength of car the solute by 10 into percentage strength by কি না, যেহেতু নর্মালিটি বলা আছে নিচে হবে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সলিউট, গ্রাম equivalent weight of the solute। ঠিক আছে, আর মোলারিটির ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আমরা লিখব 10 into percentage strength of the solute by গ্রাম ইকুইভ্যালেন্ট গ্রাম মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। ঠিক আছে, যেহেতু নর্মালিটি আছে নিচে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট হয়েছে, মোলারিটি হয়ে রয়েছে মানে গ্রাম মলিকুলার ওয়েট রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো পার্সেন্টেজ স্ট্রেংথকে নর্মালিটি বা মোলারিটিতে কনভার্ট করে দিতে পারি। ভালো করে দেখে নাও। সাপোজ ধরো আমি এদিকে মুছছি, দেখো লক্ষ্য করো, ধরো আমি বলেছি 5% NaOH সলিউশন, একে যদি আমি নর্মালিটিতে কনভার্ট করি, নর্মালিটি সমান 10 into পার্সেন্টেজ স্ট্রেংথ, মানে কার না NaOH এর পার্সেন্টেজ স্ট্রেংথ কত না 5 বাই গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত না 40 সমান কত
50/40 সমান 5/4 নর্মাল। তার মানে নর্মালিটিতে ফোকাস করলে কি হবে না 5/4 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি না এভাবেই আমরা সুন্দরভাবে থিওরি মানে এটাকে যদি ফর্মুলা হিসেবে মনে রাখি তাহলে আমরা কানেক্ট করতে পারব। ঠিক আছে, আচ্ছা এরপরে নর্মালিটি থেকে মোলারিটি, মোলারিটি থেকে নর্মালিটি কিভাবে ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, দেখে নাও। বুঝলাম আমি আচ্ছা দেখো আমরা নর্মালিটি থেকে কিভাবে মোলারিটি, মোলারিটি থেকে কিভাবে আমরা নর্মালিটিতে ট্রান্সফার করতে পারি। দেখো নর্মালিটি থেকে মোলারিটি ভাইস ভার্সা। তার মানে আমরা সূত্র দেখে নেব। সূত্রতে কি বলেছে, মোলারিটি সমান নর্মালিটি ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট বাই মলিকুলার ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট তার অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট। এটাই হচ্ছে রিলেশন। এই রিলেশনে তোমার যেগুলো দেওয়া রয়েছে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো বসিয়ে দিয়ে অন্যটা তুমি পেয়ে যেতে পারো। তোমাকে যেহেতু সলিউট বলে দেবে, অতএব তার ইকুইভ্যালেন্ট ওয়েট মলিকুলার ওয়েট পেয়ে যাবে, এবং তার নর্মালিটি বলে দিয়ে মোলারিটি জিজ্ঞেস করতে পারে, বা মোলারিটি বলে দিয়ে নর্মালিটি জিজ্ঞেস করতে পারে। যেটা বলে দেবে সেটা সেই জায়গায় বসিয়ে দেবে, বাকিটা বেরিয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি, ধরো তোমাকে বলা আছে এক্সাম্পল একটা দিই, তোমাদের পরীক্ষা যেটা পড়েছিল এরকম একটা এক্সাম্পল, 0.05 মোলার Na2CO3 সমান দিয়ে ড্যাশ দেওয়া আছে এত নর্মাল Na2CO3। ঠিক আছে, তাহলে আমাকে মোলারিটি থেকে নর্মালিটিতে কনভার্ট করতে হবে। তাহলে Na2CO3 এটা একটা সল্ট, তাহলে এই সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট মলিকুলার ওয়েট দুটো আগে বের করে নিই। ঠিক আছে, প্রথমে আগে Na2CO3 এদিকে করছি। Na2CO3 মলিকুলার ওয়েটটা আগে আমি বের করছি। সোডিয়াম 23 × 2 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 16 × 3 = 48, তার মানে 2 × 3 = 6, 2 × 2 = 4 46 প্লাস 12 প্লাস 48 সমান 6 × 2 = 8, 8 × 8 = 16, 6 হাতে রইল 1, 4 × 1 = 5, 1 × 6 = 6 × 4 = 10, 106। ঠিক আছে, তার মানে Na2CO3 মলিকুলার ওয়েট দাঁড়িয়ে গেল 106। তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? তার এই ইকুইভ্যালেন্ট ওয়েট, সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে বের করতে হয় আগের দিন বলেছিলাম, মলিকুলার ওয়েট বাই নাম্বার অফ ক্যাটায়ন ইন্টু চার্জ অফ ক্যাটায়ন। তাহলে Na2CO3 কে যদি তুমি ভেঙে ফেলো, এখান দিয়ে 2Na প্লাস দুটো ক্যাটায়ন পাবে প্লাস CO3 2 মাইনাস পাবে। তার মানে Na2CO3 ইকুইভ্যালেন্ট ওয়েট সমান কত হবে না 106 বাই কি হবে না 2 × 1 নাম্বার অফ ক্যাটায়ন ইন্টু চার্জ। তার মানে 2 দিয়ে ভাগ হবে, 2 × 5 = 10, 2 × 3 = 6, 53, 53। এবার আমরা বসিয়ে দেব এই সূত্রটায় বসিয়ে দেব। কি বসাবো না ইকুইভ্যালেন্ট ওয়েটটা বসাবো 53, মলিকুলার ওয়েটটা বসাবো 106, 106। আর আমাদের এখানে বলা আছে 0.05 মোলার, তাহলে এম এর জায়গায় 0.05 বসিয়ে দিয়ে এই এনটাকে আমরা বের করে নিতে পারবো। আশা করি তোমরা করতে পারবে। এম এর ভ্যালু দেওয়া আছে 53, ইকুইভ্যালেন্ট ওয়েট দেওয়া রয়েছে 106, মলিকুলার ওয়েট আমরা বের করেছি, ইকুইভ্যালেন্ট ওয়েটও বের করেছি, আর এটা দেওয়া রয়েছে মোলারিটিটা, নর্মালিটি আমরা বের করে নিতে পারবো।
এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, নর্মালিটি থেকে মোলারিটি, মোলারিটি থেকে নর্মালিটি, অথবা পার্সেন্টেজ স্ট্রেন্থ থেকে মোলারিটি, নর্মালিটি, এভাবেই আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, তো এইবার এইটা জিনিসটা তোমাদের দেখালাম। এরপরে আমরা নেক্সট পোর্শনে